তেহরান কাঁপছিল বোমার শব্দে, মিসাইল হামলার ঠিক আগ মুহূর্তে। চারপাশে শুধু সাইরেন, আতঙ্ক আর দৌড়। মানুষ পালিয়ে যাচ্ছে, রাষ্ট্রীয় টেলিভিশন বন্ধ হওয়ার পথে। ঠিক তখনই একজন নারী ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি হলেন সারা ইমামি। তিনি থামেননি, তিনি কাঁপেননি, তিনি পিছিয়েও যাননি। শুধু বলেছিলেন, এই আওয়াজ, এই কণ্ঠ, এই বার্তা ইরানের আত্মা। তার মুখে ভয় ছিল না, ছিল দায়িত্ব। তার চোখে কান্না ছিল না, ছিল আগুন। যখন শহর জুড়ে বোমার শব্দ, মানুষ তখন নিরাপদ আশ্রয়। এমন সময়ে সারা ইমামি বলেছিলেন, আল্লাহু আকবার। পেছনে ইরানের পতাকা, সামনে মাইক, আর মাঝখানে দাঁড়িয়ে তিনি নিজেই হয়ে উঠেছেন এক জীবন্ত প্রতিরোধ। এই নারী কেবল সংবাদ পাঠিকা নন, তিনি একজন সৈনিক, যিনি শব্দ দিয়ে যুদ্ধ করেন, সাহস দিয়ে দাঁড়ান জাতির হয়ে। হামলার পর যখন শহর ধ্বংসস্তূপে ঢাকা, মানুষ দিশেহারা, তখন আবার ফিরে এসেছেন এই নারী। আবার বসেছেন নিউজ ডেস্কে, বলেছেন দেশের কথা। এই ইরান, এই মানুষ, এই মাটি কোনো মিসাইলের সামনে মাথা নত করে না। তার কণ্ঠ ছিল একটি অস্ত্র, আর দৃষ্টি ছিল শপথ। সারা ইমামি একজন নারী, যিনি ভয়কে পরাজিত করেছেন। একজন প্রতিবাদ, যিনি শব্দ দিয়ে লিখেছেন সাহসের ইতিহাস। তিনি বিশ্বের সবচেয়ে সাহসী নারীদের একজন।